এই যে প্যাসেজ ন্যারেশন, এই প্যাসেজ ন্যারেশনটা আমরা সাধারণত যেভাবে বলতে পারি বা যেভাবে করতে পারি, দেখো প্রথমে প্লিজ কথাটা আছে, প্লিজ প্লিজ গিভ মি ইওর ইংলিশ গ্রামার বুক সেই ফাইন। প্রথমে এই কথাটা কিন্তু আসলে বললো কে? ফাইন। তাহলে আমার প্রথমেই ফাইন নিয়ে আসতে হবে, ফাইন কে? তাহলে ফাইন requested Arman to give him his English grammar book. বাস এইটুকু দিলে এটা কিন্তু ক্লিয়ার। নেক্সট, I cannot give it said Arman। তাহলে আরমান বললো যে I cannot give it, আমি এটা দিতে পারি না। তাহলে এই যে আরমান said এই কথাটা আগে নিয়ে যেতে হবে। তার মানে আরমান said that he could not give it, then I have to take it with me in the class. In the class, I shall return the book before the class starts saying fine. তার মানে এই কথাগুলো দেখো ফাইন বলতেছে, ফাইন বলতেছে এই কথাটাও এই কথাও, তাহলে ফাইনকে আগে নিয়ে যেতে হবে। তার মানে ফাইন added that he অথবা she had to take it with him in the class। আবার কিন্তু দেখো পুনরায় আরেকটা সেন্টেন্স আছে, তাহলে এটাকে আবার কি করতে হবে? আবার ফাইনকে নিয়ে যেতে হবে। তার মানে ফাইন added that he should আছে, তার মানে shall আছে, তাহলে should, will থাকলে would, can থাকলে could, may থাকলে might। এটা আমার চেঞ্জ করতে হবে। তাহলে যেহেতু আমার সাবজেক্ট হিসাবে হি আসতেছে, তাই আমরা এখানে কি লিখব? would, তাই না? would return the book before the class starts পর্যন্ত। নেক্সট, take it said Arman, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আরমান সেইটা আগে নিয়ে যেতে হবে। আরমান অর্ডার টু টেক ইট, দেন থ্যাঙ্কস সেড ফাইন। তাহলে ফাইন কিন্তু ধন্যবাদ দিচ্ছে কাকে? আরমানকে, তাই না? তাহলে ফাইন থ্যাঙ্কড আরমান। ওকে, থ্যাংক ইউ।